আড্ডা দেওয়ার ফাঁকে যদি এরকম গরম গরম ধোয়াটা 1 প্লেট চিকেন মোমো হয় তাহলে কিন্তু অনায়াসে কয়েকটা খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি দেখবেন, এমনকি সাথে থাকবেন। আমার ছেলের পছন্দের চিকেন মোমো আমি আজকে বানিয়ে নিয়েছি। তো আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি আর এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে অবশ্যই। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলো পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি শক্ত বেশি নরমও করা যাবে না, মিডিয়াম আকারে ডোটা করতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ তেল মেখে আমি এখন ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংসটা নিয়ে আমি এখানে ভালো করে এভাবে ছুরি দিয়ে আমি কিমা করে নিব। ব্লেন্ডারে করা যাবে না, না হলে কিন্তু মিহি হয়ে যাবে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তো বেশি একটা কিমাটা বেশি নরমও করা যাবে না, ব্লেন্ডারে দিলে বেশি একবার মিহি নরম হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর এখানে দিব গাজর কুচা। এখানে দিয়েছি আমি পেঁয়াজ, গোলমরিচের গুঁড়া 1 চামচের মতো, এখানে দিচ্ছি আদা বাটা আর দিয়েছি রসুন বাটা আর 1 চামচ সয়া সস। পরিমাণ মতো লবণ দিব, লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি। আর রান্নার রেগুলার 2 টেবিল চামচ তেল আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। আজকে আমি এখানে রান্নার তেল দিয়ে এটা বানাবো। আমি ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এখানে ঢেকে রাখা ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নিব। এখন আমি ছোট ছোট লেচি আকারে কেটে নিব। তারপর একদম পাতলা করে আমি রুটির মতো করে আমি বেলে নিব। পাতলা করে বেলে নিয়ে তারপরে আমি এক এক করে লেচি কেটে আমি এখানে পাতলা করে কয়েকটা রুটি আমি বেলে নিব। এখন আমি এখানে 2 সাইড থেকে আমি ভাঁজ দিয়ে এভাবে কুচি করে আমি ভাঁজ দিয়ে একটা শেপে আমি এখানে চিকেন মোমোটা বানিয়ে নিয়েছি। আমি তেমন একটা অভিজ্ঞ না চিকেন মোমো বানানোর জন্য। আমি এখানে 2 রকমের মোমো বানানোর জন্য আজকে শেপটা করে নিয়েছি। 2 সাইড থেকে ভাঁজ দিয়ে আমি এখানে এই নিয়মে আমি চিকেন মোমো 2 রকমের বানিয়ে নিব আজকে। আরেকটা চিকেন মোমো এক সাইড থেকে আমি এখানে পুটুলি আকারে একটা একটা করে ভাঁজ বসিয়ে আমি এখানে পুটুলি আকারে এই চিকেন মোমোটা আমি বানিয়ে নিচ্ছি। আমার কাছে এই 2 রকমের চিকেন মোমোর ভাঁজটা আমার কাছে অনেক সহজ লাগছে, সেজন্য আমি এখানে শেয়ার করলাম আপনাদের সাথে। সবগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে পানি দিয়ে আমি এখানে স্টিম করে বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য। 10-15 মিনিট স্টিম হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার চিকেন মোমোগুলো কিন্তু অনেক সুন্দর সফট অ্যান্ড জুসি হয়েছে। অফ ক্যামেরাতে আমি একটা সস বানিয়ে নিয়েছি। এখন আমি মোমোগুলা দেখতে পাচ্ছেন অনেক নরম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন। আজকে এতটুকু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।